শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নতুন ৪৯ সংসদ সদস্য। জনকল্যাণের পাশাপাশি নারীর ক্ষমতায়নে কাজ করার অঙ্গীকার। ঢাকায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমনের মরদেহ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শপথ নিলেন সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সদস্য। রবিবার রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ পাঠ করান স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। শপথ গ্রহণের পরই জনকল্যাণমুখী কাজের পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নারী এমপিরা। শুভ মাহফুজের রিপোর্ট। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে রাত ৯টার দিকে শপথ নেন সংরক্ষিত নারী আসনের সদস্যরা। শপথ পড়ান স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানও সেখানে ছিলেন। শপথ শেষে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সরকারদলীয় সংসদ সদস্যরা। জনগণের প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতিও দেন তারা। মহিলারা যারা নির্যাতিত হয় অনেক এখানে, তাদের জন্য আমি তাদের পাশে দাঁড়াবো। গ্রামের মহিলা আছেন যারা অন্যরকম সুযোগ সুবিধা পায় না, তাদের জন্য ওই এলাকায় বেসিস আমরা যেটা প্রধানমন্ত্রী যে পরিকল্পনা করেছেন সেইভাবে তাদের জন্য ব্যবস্থা হবে। তাদের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব। বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের একজন সেবক হয়ে আমি কাজ করতে চাই। বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে মজবুত করে ধরে রাখার জন্য আমি আমার সমস্ত জীবনকে উৎসর্গ করেছি, যেভাবে ঠিক সেইভাবেই আমি আগামী দিনে আপনাদের সাথে কাজ করতে চাই। একজন জনপ্রতিনিধি হিসেবেও আমি দেশের মানুষের সেবা করতে চাই। একজন তরুণ প্রতিনিধি হিসেবে তরুণদের জন্য কাজ করতে চাই। একজন নারী হয়ে নারীর কণ্ঠস্বর হয়ে কথা বলতে চাই। এটাই আমার উদ্দেশ্য থাকবে। অসহায় নিপীড়িত মানুষের কথাগুলো আমরা সংসদে বলবো এবং যথাযথ আইন প্রণয়নের মাধ্যমে এই সকল সমস্যা সমাধান হবে। নারীদেরকে আসলে এই যে নেতৃত্বস্থানীয় জায়গাতেই দেখতে চাই এবং বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে সেই আঙ্গিকেই দেখতে চাই যে বাংলাদেশটা একটা মানবিক বাংলাদেশ। নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার কথা জানান বিরোধী জোটের নারী সংসদরা। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস তাদের। জুলাইয়ের পরে যে নারীরা হারিয়ে গিয়েছে সেই নারীদেরকে সামনে নিয়ে আসা এবং একটা রাজনৈতিক গোষ্ঠী তৈরি করা যারা হচ্ছে নারী রাজনৈতিক গোষ্ঠী তৈরি করা, তাদেরকে রাজনীতি সম্পর্কে বোঝানো। এই দেশটাকে সুন্দর একটা সমৃদ্ধশালী দেশ হিসাবে গঠন করি এবং সমাজে যেন, পৃথিবীতে যেন এই দেশের সুনাম ছড়িয়ে পড়ে। বাংলাদেশের সকল নারীদের জন্য এমনভাবে কাজ করতে চাই যেন এই যে বাধা, মানসিক বাধা, যে হিজাব বা ধার্মিক হয়ে দেশের মানুষের জন্য কাজ করা যায়, এই বাধাগুলো যেন দূর হয়ে যায়। নারীর ক্ষমতায়নে নতুন সংসদ সদস্যরা ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন সরকারদলীয় চিফ হুইপ। জাতীয় সমস্যা সমাধানের ক্ষেত্রে তারা বিরাট কন্ট্রিবিউশন করবেন। ২ নম্বর হলো নারীদের ক্ষমতায়নের জন্য তারা কাজ করবেন। সমগ্র দেশে ফ্যামিলি কার্ড ডিস্ট্রিবিউশন হয়েছে সেইটা তদারকি করবেন এবং তারা বাস্তবায়নের কার্যক্রম করবেন। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন সেভাবেই ভবিষ্যতে কার্যক্রম হবে। আদালতের রায়ের গেজেট প্রকাশ না হওয়ায় বিরোধী জোটের নুসরাত তাবাসসুম শপথ নিতে পারেননি বলে জানান চিফ হুইপ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জাবিল আহমেদ লিমনের মরদেহবাহী বিমান ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় স্থানীয় সময় শনিবার রাত 8:45টায়। মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি অরল্যান্ডো বিমানবন্দর ছাড়ে ওই সময়। দুবাই হয়ে আজ সকালে ঢাকায় পৌঁছে মরদেহ। এদিকে আগামী বুধবার বাদ জোহর যুক্তরাষ্ট্রে নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা শেষে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। এরই মধ্যে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামিতে বাংলাদেশ কনসুলেট যৌথভাবে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। লিমন ও বৃষ্টি দুজনেই 27 বছর বয়সী পিএইচডি শিক্ষার্থী ছিলেন। গত 16 এপ্রিল তারা নিখোঁজ হন। লিমনের রুমমেট হিশাম আবুঘার বিয়ে হওয়ার বিরুদ্ধে এই জোড়া হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। দোষী সাব্যস্ত হলে ফ্লোরিডার আইন অনুযায়ী তার মৃত্যুদণ্ড হতে পারে।
দর্শক, এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যাচ্ছে তার কাছে। মুহিব, পিএইচডি শিক্ষার্থী জাবিল আহমেদ লিমনের মরদেহ বিমানবন্দরে পৌঁছার পর সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। রোকসানা, ঠিক এই মুহূর্তে আমার পেছনে যে গাড়িবহর দেখছেন, সেই লিমনের লাশবাহী অ্যাম্বুলেন্স সহ তার স্বজনরা লিমনের নিথর দেহ নিয়ে গ্রামের উদ্দেশ্যে ফিরছেন এবং এখানে একটি হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটেছে। তার বাবা, তার দাদি, তার নানি এবং তার মা, একই সঙ্গে তার পরিবারের অন্যান্য সদস্যরা, তারা কিন্তু লিমনের লাশ গ্রহণ করেছেন এবং এখানে কান্নায় ভেঙে পড়েছেন এবং লাশ হস্তান্তরের পর ঠিক এই মুহূর্তে তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে তারা এখান থেকে রওনা দিয়েছেন। আপনাকে ইতিমধ্যেই আপনি জেনেছেন যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন। তার মরদেহটি মূলত বাংলাদেশি সময় সকাল 8:45 এসে পৌঁছায় এবং ইতিমধ্যেই সেই লাশ হস্তান্তরের সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। আপনি জানেন যে বিশেষ করে ফ্লোরিডার টাম্পা এলাকায় একটি জলাশয় থেকে লিমনের খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছিল। তিনি ছিলেন ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় পিএইচডির একজন শিক্ষার্থী এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও মিয়াতে বাংলাদেশ কনসুলেট লিমনের পরিবারের সম্মতিতে মরদেহ দেশে আনার প্রক্রিয়া সম্পন্ন করে এবং সেই প্রক্রিয়ার অংশ হিসাবে আজকে সকালে তার লাশ এসে মূলত এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এবং এই যে ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের শিকার, এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই একজন মানুষকে গ্রেফতার করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে তিনি লিমনের খুনি এবং সেই খুনের বিচার চেয়েছে তার লিমনের পরিবার। তারা বলছেন এই বিচার যাতে সুষ্ঠুভাবে হয় সেজন্য বাংলাদেশ সরকার আমেরিকার সঙ্গে বা যুক্তরাষ্ট্রের সঙ্গে যাতে যোগাযোগ সম্পন্ন করে দায়ী যারা রয়েছেন তাদেরকে বিচারের আওতায় এনে এবং দৃষ্টান্তমূলক এই বিচার তারা যাতে সম্পন্ন করে সেই বিষয়ে কিন্তু তারা বারবার বলছেন এবং এই লিমনের বাবা বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন। গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেছেন যে এরকম কোনো মানুষ যাতে বিদেশে পড়তে গিয়ে পিএইচডি করতে গিয়ে একজন মেধাবী শিক্ষার্থী তার সন্তানের যে মৃত্যু, এর মধ্য দিয়ে কিন্তু তিনি বলছেন যে তার পরিবারটি ক্ষতিগ্রস্ত শুধু হয়নি, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভবিষ্যতে এইসব শিক্ষার্থীদের যাতে নিরাপত্তা নিশ্চিতে সরকার তাদের জায়গা থেকে দায়িত্ব পালন করে সেই বিষয়ে তিনি কথা বলেছেন। তো এই ছিল রুকসানা আমার কাছে বিমানবন্দর থেকে লিমনের লাশ হস্তান্তরের সার্বিক পরিস্থিতির তথ্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।